সাংবাদিক সম্মেলন করে কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেন গৌরনগর পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী। মঙ্গলবার দুপুরে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী বলেন, বিগত প্রায় ৩ বছর ধরে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। যেদিন থেকে বেসরকারি সংস্থাটি কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায়, সেদিন থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা তলানিতে গেছে বলে শিবশঙ্কর অধিকারী দাবি করেন। উনি বলেন, কৈলাসহরে হালকা বাতাস কিংবা বৃষ্টি হলেও অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়। প্রায় সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গোলযোগ দেখা দিলেও অনেকে ওনার সাথে কিংবা দলের আরো অন্যান্য নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে সংস্থার অফিসে ফোন করে অভিযোগ জানানোর পরও কোনো ধরনের ভূমিকাই নেয় না সংস্থার কর্মীরা। চলে দেখেন, বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকে, এরা গ্রামে থাকি আইয়ে পড়াশোনা করার লাগে। আমাদের গ্রামের তো বিদ্যুৎ ব্যবস্থার কথা খুঁজেই লাভ নাই। আপনি কি জানেন যে কৈলাসহর বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে আছে? হ্যাঁ, এটা জানি আমি ভালো। এটা কি মনে করেন যে আপনি তো একজন জনপ্রতিনিধি, কৈলাসহর গৌরনগর পঞ্চায়েত সমিতির একজন ভাইস চেয়ারম্যান, মানে আপনি কি মনে করেন যে বেসরকারি হাতে যাওয়ার পরে কি পরিষেবা ভালো হয়েছে? আমার মনে হয় বেসরকারি হাতে দেওয়ার পরে আমাদের সরকারই দিয়েছে, এটা দিয়েছে তো ভালোর জন্য দিয়েছে। অন্যান্য সমস্ত ত্রিপুরা রাজ্যের পরিষেবা ভালো চলছে, শুধু কৈলাসহরেরটাই খারাপ। আমি সরকারের বিরোধিতা করতে যাব না, কারণ সরকার আমার সরকার দিয়েছে, তার ভালো চিন্তা করে দিয়েছে। তো এই অবস্থা তাহলে তো ওরা সরকারের বদনাম করছে। সরকারের বদনাম করার জন্য ওরা কৈলাসহরে শুধু চালিয়ে যাচ্ছে। এখনো আমাদের আপনার যে গ্রামের বাড়ি লাঠিয়াপুরা গ্রামে তো বিগত 2 দিন ধরে বিদ্যুৎ ছিল না। ওদেরকে ফোন করা হলো, বললো দিবে 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 বলে 3 দিন কাটিয়ে দিল। তারপর একদিন গাড়ি নিয়ে গেছে, পাবলিক গাড়ি আটকে রেখেছে, তারপর কথা দিয়ে এলো আর দিয়ে দেবে। হ্যাঁ, তো পরের দিন 400 দিয়েছে। যদি ওদেরকে এভাবে মারামারি করে আটকিয়ে যদি আন্দোলন করে যদি দাবি পূরণ করতে লাগে, তাহলে ওদের মনে হয় না ওনাদের কাছে দায়িত্বটা রাখা ঠিক হবে বলে। ওনাদেরকে যারা দায়িত্বে আছে বর্তমানে, ওদের সবকে সরিয়ে নতুন লোক নিয়োগ করাটাই আমার মনে হয় ভালো হবে।